নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো কাঁঠাল বিরিয়ানি। তার জন্য বাসমতি রাইসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর হাঁড়িতে দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 2 টুকরো লেবু এবং গোটা কয়েক লং, একটু দারচিনি, সাথে দিয়ে দেবো গোটা কয়েক এলাচ এবং 1 চামচ লবণ, 2টো তেজপাতা, তার সাথে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল এবং তারপর চালটা 80 to 90% সেদ্ধ করে নেব। আর এদিকে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। যে কাঁঠালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব ভালোভাবে। কাঁঠালগুলো ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই গাজরগুলো ভেজে নেব ভালোভাবে। গাজরগুলো ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকাম এবং বরবটিগুলো ভালোভাবে ভেজে নেব। তারপর এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে ভাজা কাঁঠালগুলো এবং সাথে একটু দই এবং তার সাথে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো এবং একটু আদার পেস্ট। তারপর এটা ভালোভাবে মাখিয়ে নেব এবং সাথে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর ওই মিশ্রণটি আবার তেলে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর এদিকে আমি দম দেওয়ার জন্য হাঁড়িতে আগে ঘি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো যে মিশ্রণটি ভেজে রেখেছিলাম এবং গাজর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম এবং বরবটি। তারপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি করা। তারপর দিয়ে দেবো চাল, তার উপরে দিয়ে দেবো একটু ধনেপাতা। তারপর 1 চামচ ঘি দিয়ে দেবো আমি এখানে। তারপর আমি এখানে দম দেওয়ার জন্য গ্যাসের উপর একটা তাওয়া নিয়ে নিয়েছি। তারপর হাঁড়িটা চাপিয়ে তার উপর একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য দম দিয়ে দেবো। ততক্ষণ এদিকে আমি রায়তা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দই নিয়ে নিয়েছি, তারপর জিরে ধনে গুঁড়ো এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ লবণ এবং একটু শসা কুচি। তারপর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। তারপর সামান্য জল অ্যাড করে এটা ভালোভাবে মিশ্রণটি করে নেব। তাহলে রায়তা রেডি হয়ে যাবে। এবং এদিকে আমার বিরিয়ানিতে দম দেওয়া হয়ে গেছে। তো আপনারা কমেন্টে জানাবেন এর আগে এত সহজভাবে আপনারা কাঁঠাল বিরিয়ানি বানিয়েছেন কিনা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।